রাজনীতির নামে যারা সন্ত্রাসী করতেছে তাদেরও পালানোর কোনো পথ থাকবে না। একদল ছাত্র শিবির ছাত্র দলের উপর দায় চাপাচ্ছে। গত 17 বছরে ছাত্রলীগ যেভাবে তাদের ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করার জন্য নৈরাজ্য সন্ত্রাসী যেভাবে হল দখলের যে রাজনীতি করেছে, আবার সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রভাইরা আমার, ছাত্রলীগের কারণে আপনারা জানেন আওয়ামী লীগ দেশ থেকে বঙ্গোপসাগর হয়ে ভারতে পালিয়েছে। এবারও যে দলগুলা দলের নামে রাজনীতির নামে যারা সন্ত্রাসী করতেছে তাদেরও পালানোর কোনো পথ থাকবে না। প্রভাইরা আমার, আমরা চাই ছাত্র রাজনীতির সহাবস্থা থাকুক। ক্যাম্পাসে আমাদের অনেক শিক্ষার্থী নিরাপদে সেই ক্যাম্পাসগুলোতে বিচরণ করতে পারতেছে না, সংশয় বোধ করতেছে। আমরা 24-এর পরে এটা তো দেখতে চাইছিলাম না। আবার কেন সেই নৈরাজ্য, সেই টেন্ডারবাজি, আবার সেই রাষ্ট্রের মাহুরা চলতেছে? এটার জবাব সরকারকেই গ্রহণ করতে হবে, সরকারকেই দিতে হবে। প্রভাইরা আমার, এই আশা ব্যক্ত করে আপনারা জানেন চট্টগ্রাম থেকে শুরু করে এই মারামারি কারাগারি করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, একদল ছাত্র শিবির ছাত্র দলের উপর দায় চাপাচ্ছে কি পূর্ব পরিকল্পিত ভাবে তারা এভাবে এই নৈরাজ্য করতেছে। ফেক ফটোকার্ড তৈরি করে তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সেম ছাত্র দল ও ছাত্র শিবিরের উপরে একই কথা বলতেছে। পূর্ব পরিকল্পিত ভাবে তারা এই ফেক ফটোকার্ড ফেসবুকে দিয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। আমরা বলতে চাই উভয়ে এই ক্যাম্পাসগুলোতে তারা আধিপত্য বিস্তারের রাজনীতি নেমেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আধিপত্যের রাজনীতি চিরতরে বন্ধ করে প্রত্যেকটা ক্যাম্পাসের নিরাপদ ক্যাম্পাস তৈরি করার প্রত্যয়নে কাজ করতেছে।